তো গাইজ, এর আগের ভিডিওটা আমি বলেছিলাম যে আমাদেরকে একটা লোক ইনফরমেশন দিয়েছিল। তো সোমপাড়া গ্রামে ট্রান্সমিটারের কাছে আগুন লেগে গিয়েছে হঠাৎ 100 বছরকার পুরাতন গাছে। তো আমরা এসে এখানে দেখতে পাচ্ছি, তা এটা সত্য ঘটনা। তো দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা। ও মাই গড, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা আগুন লেগে গিয়েছে। তো আমি যতটুকু না পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি অবস্থাটা, কি ভয়ানক দৃশ্য, আজগবি দৃশ্য। এটা আমাদের 100 বছরকার পুরাতন গাছ, এর বেশিও হবে, তা কম হবে না। তো এই হঠাৎ আগুন লেগে গিয়েছে। তা আমার এইখানটা এসে যা মনে হলো যে এটা হঠাৎ না, কারণ এই জায়গাটায় অনেক খ্যার ছিল। আপনারা কি বলেন সেটা তো আমি বলতে পারবো না। খ্যার বলতে অনেক জাতীয় নোংরা জাতীয় জিনিস ছিল এই জায়গা এইখানটায়। সেখানটায় কিছু লোককে হয়তো আগুন লাগিয়ে দিয়েছে, সেই আগুনের মাধ্যমে হয়তো এই গাছটায় আগুন লেগে গিয়েছে, এটাই আমার মনে হচ্ছে। তা আপনাদের কি মনে হচ্ছে সেটা, সেই মতামতটা আপনারা কমেন্টে একটু জানাবেন। আর দেখুন কীভাবে আগুন লেগে গিয়েছে, কি দৃশ্য, কি ভয়ানক দৃশ্য। আমার দেখেই ভয় লাগছে, কিন্তু আমি কাছে যেতে পারছি না। একটু জুম করে দেখাচ্ছি, কাছে গেলে হয়তো আমি আগুনের তাত খেতে পারি, এর জন্য যাচ্ছি না। কি অবস্থা দেখুন আপনারা গাইজ, এ দেখুন। আমাদের কিছু করার নেই, কিছু করতেও পারছি না। কিছুক্ষণ আগে এসেছিলাম, আমাদের নামাজের সময় হয়ে গিয়েছিল। তো আমরা নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়ে এসে দেখছি আগুনটা এখনো নিভেনি। তা আমরা চেষ্টা করছি নিভানো। তা দেখুন আপনারা কি অবস্থা, কি ভয়ানক দৃশ্য। উল্কাগুনা দেখুন কিভাবে উপর দিয়ে উঠছে, এই দেখুন কি অবস্থা। আপনারা একটু দেখুন কি ভয়ানক দৃশ্য। অবশেষে আমরা সকলে মিলে সাকসেসফুল হলাম, কারণ যে 100 বছরকার গাছটির উপর যে আগুনটা লেগেছিল নিভানো খুবই অসম্ভব ছিল, সেটা আমরা সকলে মিলে নিভালাম। আমাদের খুবই ভালো লাগছে এটা নিভিয়ে। এর মধ্যে সবথেকে বেশি ক্রেডিট ছিল আমাদের হুজুর সাহেবকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ। কারণ উনি যদি আমাদের পাশে না থাকতো, হয়তো আমরা এত সুন্দরভাবে কাজটা করতে পারতাম না। তা খুবই ভালো লাগলো, আর সকলকে জানাই ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।